আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে মূলত ভিডিওটা আমি বানিয়েছি আমার যারা ছাত্র আছেন, বিগত 2-3 বছর যাবৎ যারা আমার সাথে কানেক্টেড হয়ে শিখছেন, এই ছাত্রগণ নিজেরা মুদাব্বিরি করছেন এবং বিভিন্ন ছাত্রদের মুদাব্বিরি শেখাচ্ছেন। এই শেখানোর ক্ষেত্রে আমি আমার ছাত্রদের এমন কিছু বিষয় আমি পেয়েছি যেটার দ্বারা আমার ছাত্রগণ ওনারাও ক্ষতিগ্রস্ত হবেন এবং যাদেরকে শেখাচ্ছেন তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই বিষয়টা অর্থাৎ যারা শিখছেন আমার ছাত্র, তারা কিভাবে কোন পদ্ধতিতে ইলম নেবেন এবং যারা ছাত্রদেরকে ছাত্র বানাচ্ছেন, আরও ছাত্র বানাচ্ছেন যারা, তারা কোন পদ্ধতি বা কোন সোর্স থেকে ইলম নিয়ে কিভাবে নিয়ে আপনি ছাত্রদের মাঝে বিতরণ করবেন, এই ব্যাপারটা নিয়ে আমি বলবো। খুব জরুরি একটা বিষয়। যারা আমার ছাত্রদের যে 5টা ক্লাস করা হয়েছে, র্যাঙ্কিং দেওয়া হয়েছে, তার মধ্যে যারা একেবারে টপ ক্লাস স্টুডেন্ট হিসেবে যেতে চান, তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই ফলো করে যেতে হবে। একজন একটা আমল বলল আর সেটার পিছনে আপনি ছুটলেন, সেটা করলেন, ক্ষতি হলো, এরকম হলে আপনি নিজেও মুদাব্বির তো হতেই পারবেন না, আপনি রজাত বন্দিশে ধ্বংস হয়ে যাবেন এবং যেই ছাত্রদেরকে শেখানো শুরু করেছেন তারাও ধ্বংস হয়ে যাবে। আপনি শিক্ষক হয়ে যদি আপনি বিপদে পড়েন উল্টাপাল্টা আমলের কারণে, আপনার ছাত্ররাও ওই ধরনের আমলগুলি করতে গিয়ে বিপদে পড়বে। অর্থাৎ আপনাদেরকে কিভাবে শিখতে হবে এবং কিভাবে ছাত্রদেরকে শেখাতে হবে, এই ব্যাপারে ছোট্ট একটা ইনস্ট্রাকশান নিয়েই মূলত আজকের ভিডিওটা আমি দিচ্ছি ইনশাআল্লাহ। যারা ভিউয়ার্স তারা ভিডিওটা দেখবেন, এখান থেকে অনেক কিছু শেখার বিষয় থাকবে। যারা আমার ছাত্র আছেন তারা এই ভিডিওটা কয়েকবার দেখবেন এবং আপনাদের যে ভুলগুলো হয় এই ভুলগুলো নিয়েই যেহেতু ভিডিওটা বানানো, সুতরাং আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে শুনে বুঝে, যেই ভুলগুলি দিয়ে ভিডিওটা বানানো হচ্ছে ওই ভুলগুলো থেকে নিজেকে এখনই পরহেজ করে ফেলবেন। ঝামেলা বা বিপদে পড়ার আগেই নিজেকে ওইখান থেকে সরিয়ে নিয়ে আসেন। আর আপনারা যারা ছাত্রদেরকে শেখাচ্ছেন, আমার ছাত্রদের উদ্দেশ্যে বললাম, তারা কিভাবে শিখবেন এবং কিভাবে ছাত্রদের শেখাবেন, এই বিষয়টাও এখানে একটা ছোটোখাটো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। 5টি শ্রেণীর মধ্যে তৃতীয় শ্রেণীভুক্ত হয়ে বিশেষ নেয়ামত পাওয়ার জন্য যারা অনলাইনে শেখানো শুরু করেছেন, তারা মুদাব্বিরির আলা সব বিষয় হাসিলের সব বিষয়ে শতভাগ সিরিয়াস থাকবেন এবং ছাত্রদের গুনাহ পরহেজে জোর করবেন। নিজেও কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে পরহেজ থাকার সাথে সাথে, যেহেতু আমি 5টা ক্লাস করেছি, এক এক ক্লাসের মধ্যে আমি এক এক নেয়ামত দিচ্ছি। যারা নর্মাল প্রথম লো ক্লাসের স্টুডেন্ট যারা, তারা শুধুমাত্র শিখছেন, এদেরকে আমি সিহাত, কুওত, আবিয়াত, আহমার এগুলো দিচ্ছি। যারা দ্বিতীয় শ্রেণীতে উঠছেন, দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট হিসেবে যারা তৈরি হচ্ছেন, তাদেরকে আমি আরও বেশ কিছু নেয়ামত দিচ্ছি। যারা তৃতীয়তে উঠবেন, তার কোয়ালিফিকেশন হিসেবে নিজে মুদাব্বিরি করা, অর্থাৎ নিজে চেম্বারের মাধ্যমে রুগী দেখা এবং ছাত্রদেরকে শেখানো, 2টা শর্ত যার থাকবে সে তৃতীয় শ্রেণী হিসেবে গণ্য হয়। সেই হিসাবে যারা তৃতীয় শ্রেণীভুক্ত হওয়ার চেষ্টা করছেন যে সকল ছাত্রগণ, মূলত তাদের উদ্দেশ্যে আপনার ভিডিওটা আজকে দিচ্ছি। আপনারা নিজেরা, এখানে আমি লিখেছি দেখুন, অনলাইনে শেখানো শুরু করেছেন এবং মুদাব্বির যারা নিজেরা করেন, তারা মুদাব্বিরের আলা সব বিষয়গুলো হাসিলে শতভাগ সিরিয়াস থাকবেন। অর্থাৎ উপরের, এখন আমি যে আলা আমলগুলো দিচ্ছি, অনেক বড় বড় আমল আমি দিচ্ছি এখন, এই আমলগুলোর ব্যাপারে আপনারা খুব সিরিয়াস থাকবেন। অলসতা, অবহেলা, গাফেলতি কোনোভাবেই করবেন না এবং ছাত্রদেরকে নিজেরা আপনারা গুনাহ পরহেজ করবেন। মেইন গুনাহ অর্থাৎ মুদাব্বিরকে ধ্বংস করে
এইরকম গুনাহ হচ্ছে 4টা: মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, নামাজ কাজা করা এবং বেপরদা খাওয়া। এই 4টা হচ্ছে মুদাব্বির ধ্বংস করার মূল গুনাহ। আমরা জানি গুনাহ অনেক রকম রয়েছে, কিন্তু মুদাব্বিরের জন্য মুদাব্বিরই ধ্বংস করে যে গুনাহগুলো, এটা হচ্ছে এই 4টা। কিতাবে আছে 3টা: হারাম খাওয়া, নামাজ কাজা করা, মিথ্যা কথা বলা, কিতাবে আছে। আর আমি একটা যোগ করেছি, এটা হচ্ছে বেপরদা হওয়া। যেহেতু এখন বেপরদা বেড়ে গিয়েছে, এই বেপরদার কারণে মুদাব্বিররা তাদের আমল থেকে সরে গিয়েছে, নফসানিয়াতে ডুবে গিয়েছে এবং তারা কঠিন রকমের গোপনে গোপনে পাপে লিপ্ত হয়ে গিয়েছে। এজন্য আমি 4টা বর্ণনা করলাম। আপনারা 4টা থেকেই নিজেরাও পরহেজ করবেন, আপনাদের ছাত্রদেরকে প্রথমেই এই ব্যাপারটা পরহেজ করার জন্য আপনারা অবশ্যই আদেশ দিবেন। আর ছবি অপ্রয়োজনে ওঠানোই যাবে না, ছবি ওঠানো হারাম। মাজুরের হালতে ছবি তোলা মুবাহ হয়, যদি পাসপোর্ট কিংবা পরীক্ষার রেজিস্ট্রেশন কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা হজে যাওয়া, এক্ষেত্রে ছবি তোলাটা মুবাহ হবে মাজুর হওয়ার কারণে। কিন্তু এই যে ফেসবুকে ছবি দেয় অনেকে, ফেসবুকের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন রকমের ঘুরতে গেলে সেসব জায়গার ছবি দেয়, এগুলো হারাম। যারা এটা করে তাদেরকে আপনারা লিখে দিবেন যে আপনি ফাসেক ব্যক্তি, আপনি অপ্রয়োজনীয় ছবি উঠিয়েছেন, আপনি ফাসেক ব্যক্তি, আপনি লিখে দিবেন। আপনি ভয় পাবেন না, আপনার লেখার কারণে এই জিনিসটা 100টা লোক জানবে যে অপ্রয়োজনীয় ছবি তোলা যে কাটটা হারাম, 100টা লোক জানবে। আপনি ভয় পাবেন না, আপনি লিখে দিবেন। আর যারা মুদাব্বির ভাই আছেন, এক ভাই আরেক ভাইকে ছবি তুললে কঠিনভাবে শাসাবেন যে আপনি অপ্রয়োজনে কেন ছবিটা উঠালেন, এই বিষয়টা আপনি আমাকে জবাব দিন, আমি ওস্তাদের কাছে নালিশ দিব, ওস্তাদের কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনারা কঠিনভাবে এক ভাই আরেক ভাইকে শাসাবেন। প্রত্যেকেই গুনাহটা থেকে পরহেজ করতে হবে। এগুলো পরহেজ না করলে আপনার মুদাব্বিরতে কাজ হবে না। গুনাহ করবেন, কল্পের মধ্যে খালি দাগ ফালাবেন, আর আপনার কল্পটা পরিষ্কার হবে, কাশ খুলে যাবে। আপনি এটা কি আশা করেন? এটা তো আপনি আশা করলে হবে না, আপনাকে কল্পটাকে পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে বড় মুদাব্বির হবেন। যখন কল্পটা পরিষ্কার হয়ে যাবে তখন খুব সহজেই আমি কাশফের মোয়াক্কেলটা আপনার কল্পে সেট করে দিব। আপনি সব কিছু দেখতে পাবেন, সব কিছু ইনশাল্লাহ আপনি একেবারে দিনের আলোর মতো সব কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাকের হাবিব হোসেন দয়া মায়া করেন। আপনার শতভাগ সিরিয়াস থাকবেন, ছাত্রদের গুনাহ থেকে পরহেজ করার ব্যাপারে জোর দিবেন, নিজের কবিরা সগীরা গুনাহ পরহেজের সাথে সাথে। এর পরবর্তী বিষয়টা হচ্ছে আপনার অভিজ্ঞতা, অর্থাৎ আপনি যে আমার কাছ থেকে ইলমটা নিলেন, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আপনি যে আমার কাছ থেকে ইলমটা নিলেন, আপনার অভিজ্ঞতা, এটা জাকাত দেওয়ার সময় কী অভিজ্ঞতা হয়েছে, জাকাত দেওয়ার পরে রোগীর উপর প্রয়োগ করে কী অভিজ্ঞতা হয়েছে, ইত্যাদি ইত্যাদি মিলে হচ্ছে অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা, আপনার ওস্তাদের অভিজ্ঞতা থেকে ইলম শিক্ষা দেয়া ছাত্রদের হক। আপনি ছাত্রদেরকে কী শেখাবেন? আপনি শেখাবেন সেই ইলমটাই যেটা আপনি নিজে উস্তাদের কাছ থেকে শিখেছেন, জাকাত দিয়েছেন, জাকাত দিয়ে প্রয়োগ করেছেন, রেজাল্ট পেয়েছেন, এটার কি সমস্যা, সুবিধা অসুবিধা সব কিছু জেনেছেন, বুঝেছেন। এবং আপনার উস্তাদের যে সকল জাকাতগুলো দেওয়া আছে, যেগুলো আপনাকে বিভিন্ন সময় উস্তাদ বলেছেন উস্তাদের মুখ থেকে, ওই আমলে কি হয় না হয় এগুলোও বলেছেন, সমস্যা সমাধানের প্রক্রিয়াগুলোও বলেছেন। এই 2টা অভিজ্ঞতা হচ্ছে আপনি ছাত্রদেরকে শেখাবেন। আপনার নিজের এই মুদাব্বিরের অভিজ্ঞতার উপরে জ্ঞান এবং আপনার উস্তাদের অভিজ্ঞতার উপরে জ্ঞান, 2টা মিলে যেই জ্ঞানটা হবে সেটা আপনি আপনার ছাত্রদেরকে শেখাবেন। এটা শিক্ষাতে ছাত্রদের হক। এটা নিজ অভিজ্ঞতা ছাড়া বা বইয়ের কোনো আমল, দীর্ঘ প্রয়োগের অভিজ্ঞতা ছাড়া বা বইয়ের আমলে কোনো বিজ্ঞ ওস্তাদের তাহকিক অনুমতি ছাড়া ছাত্রদের শেখানো হারাম হিসাবে ফতোয়া আসছে বইয়ে। আপনি একটা বইয়ের বই খুললেন, অনেক হাজার হাজার বই আছে এখন, একটা পিডিএফ 20 টাকা করে পাওয়া যায়। আপনি যদি 20,000 টাকা খরচ করেন, আপনার কাছে পুরো বইয়ের ঘাটতি হয়ে যাবে। আপনার এত বই আপনার কাছে পিডিএফ থাকবে যে আপনাকে বাহারুল উলুম লকব দিলেও এটা কম হয়ে যাবে, আরও বড় লকব দিতে হবে। এত বই এত সস্তায় পাওয়া যায়। এই বইগুলো নিয়ে কি আপনি নিজে আমল করে দেখেন তো কি হয়। আপনি 10টা আমল করলে আপনি দেখবেন, যদি কপাল থাকে একটা আমলে আপনার হাসিল হতেও পারে, বাকি 9টা আমলে আপনি দেখবেন রজাতে পড়ে গিয়েছেন, ঝামেলায় পড়ে গিয়েছেন, বিভিন্ন ঝামেলা হয়ে যাবে। আপনি নিজেই করতে থাকেন, আপনি বুঝতে পারবেন। আমার কাছে চেম্বারে প্রতিদিন অনেক লোক আসে, তারা বিভিন্ন রকমের বই দেখে আমল করে রজাতে আক্রান্ত, জিন্নাতে আক্রান্ত, বিভিন্ন রকমের ঝামেলায় আক্রান্ত।
একটা লোক এসেছে আমার কাছে গত মাসে হবে বা এর আগের মাসে হতে পারে, কোরবানি ঈদের আগে দিয়ে। তো সে বলতেছে, হুজুর আমি একটা বই দেখে, বিশ্বস্ত একটা লোকের বই দেখে আমল করতে গিয়ে আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি মানে মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যাই, আমাকে কে যেন নিয়ন্ত্রণ করে। আমি বললাম, কোন আমল করেছিলেন? কোন একজন বিশ্বস্ত একজন মুদাব্বির, বাংলাদেশের বিখ্যাত একজন আলেম উনি ওনার বইয়ের মধ্যে জিন হাসিলের আমল দিয়েছেন, সূরা জিনের এইগুলো পড়তে হবে। তো আমি এটা করেছিলাম। সূরা জিন যদি কেউ নর্মালি যদি সূরা জিন অন্ধকার রাত্রের মধ্যে কেউ 70 বার পড়ে, ওইখানে জিন হাজির হয়ে যায়। এই আমলটা কি একজন অভিজ্ঞ ওস্তাদ ছাড়া, ওস্তাদের নেক নজর ছাড়া এই আমলটা যে বইটা লিখেছে সেই কি পাপটা কি নিবে? ওই লোকটা জিন হাজির হয়েছে, জিন হাজির হয়ে এই লোকটাকে সেহের করে কঠিন বিপদে ফেলে দিয়েছে। সে বই দেখে আমলটা করেছে। তো এটা তো বই দেখে আমল করার বিষয় না। বইয়ে অনেক কিছু থাকবে, এগুলোর দ্বারা রজাত হবে, বন্দিশ লেগে যাবে, কঠিন বিপদে পড়ে যাবেন আপনি, আপনার ফ্যামিলি সবাই। এমন অবস্থা হবে আপনার চাউল কিনে ভাত খাওয়ার মতো টাকা থাকবে না, এমন বন্দিশ লাগাই দিয়ে যাবে। এমন বন্দিশ লাগাবে আপনার একটা ফোঁটা ঘুম হবে না, এমন বন্দিশ লাগাই দিয়ে যাবে। তো বইয়ের মধ্যে আমল থাকলে, বই দেখে আমল করলে আপনি এগুলাই হবে, আপনি মনে রাখবেন। আমি বললাম কথাটা, আপনি আপনার ডায়েরিতে লিখে রাখুন। এই কথাটা 1 বছর মিলাবেন, আপনি বই দেখে আমল করতে থাকেন, আর আমার এই কথাটা আপনি কোথাও লিখে রাখেন। এরপরে আপনি 1 বছর পরে কথাটা মিলিয়ে আপনি দেখবেন আমি যেটা বলেছি এটা কি ঠিক না ভুল। যেহেতু আমি অভিজ্ঞতা থেকে শিখাই, আমার ছাত্রদের আমি একটাও বই দেখা আমল দিই না। আমার কাছে অনেক হাজার হাজার বই আছে, একেবারে হার্ড কপি আছে এরকম হবে অনেক, প্রায় 300-র উপরে, এবং সবগুলি পুরানো বই। আর সফট কপি যেগুলা, অর্থাৎ কিনা 20 টাকা 50 টাকা করে PDF কিনেছি, এরকম আছে প্রায় 800-র উপরে। তা আমি বই দেখে একটা আমলও দিই না। বইগুলো শুধু আমি পড়ি কেন? জিনিসটা বোঝার জন্য, যে নতুন কোনো তথ্য আছে কিনা, নতুন কিছু বোঝার কিছু আছে কিনা। আমি জানি যে বইগুলো যে ছাপিয়েছে পাবলিশার, তারা কামাই করার জন্য ছাপিয়েছে, আমাকে মুদাব্বির বানানোর জন্য তারা ছাপায়নি। তারা বইটা ছাপিয়েছে কিছু কামাই হবে এই জন্য। ভুল হোক শুদ্ধ হোক তার কোনো মাথা ব্যথা নেই। এই জন্য তাদের এই লেখাটার উপরে আমার আস্থা নেই। তবে যেহেতু এটা কোনো না কোনো মুদাব্বির বইটা লিখেছিলেন, মূল কপিটা, তো আমি বইটা পড়ি যে মুদাব্বিরের মূল আলোচনাটার কোনো কিছু জিনিস আমি এই বইটা থেকে পাই কি না। এজন্য আমি বইগুলো মাঝে মাঝে স্টাডি করি, আমার ছাত্রদের স্টাডি করতে বলি। কিন্তু আমল করার জন্য যদি ওগুলো করেন, যদি আমলটা শুদ্ধও হয়ে থাকে বইয়ের মধ্যে, আপনি 100% রজাত বন্দিশে পড়বেন, আপনি কঠিন বিপদে পড়বেন, আপনি লিখে রাখেন। আমার ছাত্র যারা আছেন তারা বই দেখে ছাত্রদেরকে শেখানো এটাকে হারাম হিসেবে মনে করবেন। শুধু বৈধ আপনার নিজের অভিজ্ঞতার আমল এবং আপনার ওস্তাদ যেগুলো বলবে তার অভিজ্ঞতা, তার জ্ঞান এবং তার বাস্তবিক প্রায়োগিক অভিজ্ঞতা, ওইটাই হচ্ছে শুধুমাত্র আপনার শেখানোর জ্ঞান হিসেবে গণ্য হবে, বই না। মনে রাখবেন, বই কখনোই আপনার ছাত্রদেরকে শেখাবেন না বই দেখে। বই দিয়ে দিবেন, তিব্বি রুহানি একটা ভালো বই আছে, শেফাউল মুমিনিন ভালো বই, তাদবিরাতে আকসির ভালো বই, এগুলা কয়েকটা প্রিন্টিং হয়েছে, শুধু নকশাগুলো ভুল হয়েছে, লেখাগুলো ঠিক আছে। আর অনেক বই আছে যেগুলা লেখাটাকার মধ্যে উল্টাপাল্টা হয়ে গিয়েছে, নকশা তো পুরা ভুল। ওইগুলা করলে আপনি কঠিন বিপদে পড়বেন। আমার ছাত্রগণ এই ব্যাপারটা কঠিনভাবে খেয়াল রাখবেন। কোনো ব্যক্তির মুখে শুনে বা ইউটিউব দেখে কিংবা অনলাইনে কোনো আমল পেয়ে নিজেও করে বিপদে পড়বেন না, ছাত্রদেরও বিপদগ্রস্ত করবেন না। আপনি অনলাইনে একটা আমল পেয়েছেন যে অমুক সময় কবরস্থানে বা শ্মশানে দাঁড়িয়ে এই একটা 4 বার পড়ুন, জিন এসে আপনাকে বলবে, বন্ধু তুমি কি চাও বলো, আমি তোমাকে বাড়ি গাড়ি সব দিয়ে দিচ্ছি। এরকম অনেক ভিডিও আপনারা অনলাইনে দেখবেন, আপনি এটা করে দেখেন তো কী হয়। আপনি এমন বিপদে পড়বেন যদি জিন, প্রথম কথা হচ্ছে এগুলা সে তার ভিউ বাড়ানোর জন্য, তার সেল বাড়ানোর জন্য সে এগুলো দিয়ে আপনাকে অ্যাট্রাকশন করে আপনাকে ভিডিওটা দেখিয়েছে, সে কিছু অ্যাডসেন্স থেকে কিছু কামাই করেছে, এজন্য দেখিয়েছে। সম্ভাবনা বেশি যে আমলটা ভুল। আর যদি আমলটা ঠিকও হয়ে থাকে, আপনি আমলটা করতে গেলে জিন এসে আপনাকে এটা বলবে যে বন্ধু তুমি কি চাও। জিনটা এসে প্রথমে দেখবে যে সে আসলে তার পেছনে কোনো শক্ত লোক আছে কিনা, ওস্তাদ আছে কিনা, বা শক্ত মুদাব্বিরের রেফারেন্স আছে কিনা। না থাকলে সে এমন ঝামেলায় ফেলে দিয়ে যাবে ওই লোককে, সে টাকা গাড়ি সম্পদ তো পাবেই না, সে এমনও হতে পারে সে পাগলও হয়ে যেতে পারে, সে মারাও যেতে পারে। আপনারা করে দেখুন, বিশ্বাস না হলে করে এরপরে আমার এখানে কমেন্টে লিখে দিয়ে যাবেন। আমি যেহেতু অভিজ্ঞতা থেকে কথা বলি, আমি জীবনে অনেককে দেখেছি।
আমার হুজুরের অনেক ছাত্রদেরকে দেখেছি, আমার উস্তাদের ছাত্রদেরকে দেখেছি, তাদের ছাত্রদেরকে দেখেছি, বা বিভিন্ন মুদাব্বিরকে দেখেছি। দেখে দেখে আমি অনেকটা শিখেছি, আর উস্তাদের মুখ থেকে তো বাকিটা শিক্ষা নিয়েছি। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটাও একেবারে দুর্বল না। আমি মোটামুটি প্রায় 19-20 বছর যাবত আমি এই লাইনে আছি, মুদাব্বিরি শিক্ষা থেকে মুদাব্বিরি করা মিলিয়ে। তো এই হিসেবে আমার অভিজ্ঞতারও একেবারে অল্প না, মোটামুটি অভিজ্ঞতা আছে। যদিও ওস্তাদ হওয়ার মতো ব্যাপক অভিজ্ঞতা আমার নেই, কিন্তু মোটামুটি অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বললাম যে আপনি এইসব আমলগুলো করে দেখেন। ইউটিউব, অনলাইন, কারো মুখে শোনা আমল কিংবা বইয়ে দেওয়া আমল আপনি করে দেখেন কী হয়। আমার ছাত্রদের আদেশ হচ্ছে আপনারা এই সোর্স থেকে পাওয়া আমল নিজেরাও করবেন না, ছাত্রদেরও দিবেন না। আপনাদের সোর্সটা কি? নিজের অভিজ্ঞতা, আপনার উস্তাদ থেকে মুখে শোনা অভিজ্ঞতা, কিংবা আপনার উস্তাদের দেওয়া ডায়েরি, অর্থাৎ যেগুলো ট্রাস্টেড সোর্স, ওইগুলো থেকে শুধু আপনি আমলগুলো করবেন, নিজে করবেন, ছাত্রদেরকে দিবেন। অনলাইন বই ভিডিও, কোনো লোকের শিট কিংবা কোনো লোকের মুখের কথার আমল, এগুলা একেবারে হারামের মতো মনে করবেন। যদি আপনি ভালো মুদাব্বির এবং আপনার ফ্যামিলিকে আপনি সুস্থ রাখতে চান, আপনি নিজে সুস্থ থাকতে চান, এবং আপনি আপনার ছাত্রদেরকে, তার ফ্যামিলিকে সুস্থ রাখতে চান, আমি যেভাবে বললাম আপনি সেভাবে সোর্স থেকে সংগ্রহ করবেন। অন্য সোর্স থেকে সংগ্রহ করে আমলগুলো দিতে যাবেন না, নিজেও বিপদে পড়বেন না, তাদেরও বিপদে ফেলবেন না। অনলাইনের আমল ও প্রকাশ করা কিছু আয়, অর্থাৎ অনলাইনে যে সকল আমল দেওয়া হয় এবং যে সকল বই প্রকাশ করা হয়, এই আয়গুলো অনলাইনের আমল, এখানে একটা জিনিস লেখা ভুল হয়ে গেছে, অনলাইনের আমল ও বই প্রকাশ করে কিছু লোক আয় করে। এরা আপনাকে মুদাব্বির বানানোর জন্য অনলাইনে ভিডিও দেয় না, আর বইও প্রকাশ করে না। ওরা অনলাইনে আমল ও বই প্রকাশ করে কিছু লোক আয় করে। তাদের ফাঁদে পড়লে নিজেও ক্ষতিতে পড়বেন, ছাত্ররাও ক্ষতিগ্রস্ত হবে। কথাটা খুব ভালো করে খেয়াল করবেন যে যারা অনলাইনে ভিডিও দেয়, ইউটিউব বা অনলাইনে ভিডিও দেয়, ফেসবুকে দেয়, এরা হচ্ছে এখান থেকে ভিউ করে কিছু কামাই করে, এজন্য ভিডিওগুলো দেয়। সেটা শুদ্ধ ভিডিও দেওয়াটা তাদের দরকার নেই, তার ভিউ হয়ে গেলেই তার কামাই হয়ে গেল। আপনি মরলেন না বাঁচলেন তার কিছু আসে যায় না। আর বই যারা লিখেছে তারা প্রথম এডিশনে কিছু ঠিক থাকে, দ্বিতীয় এডিশনে আরও ভুল করে, তৃতীয় এডিশনে আরও ভুল করে, নকশা টকশা সব উল্টাপাল্টা। জাকাত দিতে যাবেন, জাকাত হবে না, কষ্ট হবে। আমল করতে যাবেন, আমলগুলোর এবারত ভুল হওয়ার কারণে জিন আসবে না, আসলেও আপনাকে ক্ষতি করে দিয়ে যাবে, লাভ কিচ্ছু হবে না। এগুলো খেয়াল রাখবেন, কথাগুলো আমি যা বলছি ভিডিওটা কয়েকবার দেখবেন, খেয়াল রাখবেন। হক্কুলিবাদ নষ্ট হবে। আপনি যদি আমি যেভাবে বললাম এভাবে না করে যদি অন্যভাবে করেন, হক্কুলিবাদ নষ্ট হবে, মনে রাখবেন। যেই হক আল্লাহ পাক ক্ষমা করবেন না বলে সিদ্ধান্ত দিয়েছেন। হক্কুলিবাদ যে আল্লাহ পাক ক্ষমা করবেন না, এ ব্যাপারে আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দিয়েছেন, যেটা আমরা ফেকার কিতাবে, হাদিস শরীফে এবং হাদিস কুদসির মধ্যে আমরা পেয়েছি। হক্কুলিবাদ আল্লাহ পাক ক্ষমা করবেন না। আপনি যাকে ক্ষতি করেছেন, এই যে আপনি একটা উল্টাপাল্টা আমল একজনকে দিয়েছেন, সে ক্ষতি হয়েছে, এই হক্কুলিবাদটা আপনাকে হাসরের মাঠে এটা নিয়ে মামলা হবে, বিচার হবে। বিচারে আপনার বিরুদ্ধে দোষী সাব্যস্ত হবেন, আপনার আমলনামা নিয়ে যাওয়া হবে। আপনার হলে জান্নাতটা কেটে তাকে আমলনামা দিয়ে জান্নাত দিয়ে দেওয়া হবে, আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে হক্কুলিবাদ নষ্ট করলে। মনে রাখবেন, কথাগুলো যদি মিথ্যা মনে হয় আপনার চেম্বারে আসুন, আমি আপনাদের কোরআন হাদিসের দলিল দিয়ে আমি এগুলা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যা বলছি আমি সত্য কথা বলছি ইনশাল্লাহ। বই ও অনলাইনের আমলে যেভাবে ক্ষতি হয়, কিভাবে আসলে বই এবং অনলাইনের ক্ষতি হয়, এটার একটা হালকা একটা চিত্র আমি দিয়েছি। যেই মুদাব্বির বই লেখেন তিনি শুদ্ধই লেখেন। এই বইটা লিখে জন্য উনি কম্পোজ করার জন্য কাউকে দেন, সে তো আর মুদাব্বির না বা সে আলেমও না। এই কম্পোজমেন্ট কিছু ভুল করে, বইটা লিখতে গেলে লেখায় কিছু ভুল করে, নকশায় কিছু ভুল করে, বিভিন্ন জায়গায় লেখা থাকে অমুক সেতারা তমুক সেতারা। তারা ইদানিংকালে কম্পোজ করার সময় দুইটা শব্দ লিখলেই অনেকগুলো সাজেশন ওয়ার্ড চলে আসে। সেতারা লিখলেই সামনে চলে আসবে মিররিক, জহল, আতারি চলে আসবে, সে একটার মধ্যে টিপ দিয়ে দিবে, বাস সে মনে করবে এই তো মিলে গিয়েছে। আসলে সে জানে না যে এখানে মিররিকের জায়গায় যদি ভুলে তার জহল সেতারায় ক্লিক করে, তাহলেই এই বইয়ের মধ্যে জহল সেতারাটা উঠলো এবং মূল আমলটা ক্ষতি হয়ে অন্য একটা যেই সেতারের মোয়াক্কেল আসার কথা, অন্য একটা সেতারের মোয়াক্কেল আসবে, ব্যাপারটা তার রজাত করে দিয়ে যাবে। সে জানেও না, সে প্রিন্টিং করে দিয়ে দিবে,
কম্পোজ করে দিয়ে দিবে। যিনি কারেকশন করবে তিনি তার এত মনোযোগ দিয়ে কারেকশন করতে পারেন না। উনি খালি জিজ্ঞাসা করে যে হ্যাঁ তুমি কি ঠিকমতো কম্পোজ করছো? কম্পোজ মানে বলে জি জি হুজুর আমি ঠিকমতো কম্পোজ করছি, বাস উনি মনে করে ঠিকই আছে। আসলে এই যে বড় বড় ভুলগুলো উনিও খেয়াল করেন না। নকশাগুলোর মাঝে ওয়াও এবং দাল একরকম দেখা যায়। মুদাব্বির যদি ওয়াও লিখে দেয়, ওই লোক প্রিন্ট করতে গিয়ে না বুঝলে কোনো সময় দাল লেখে, কোনো সময় ওয়াও লেখে, আরও বিভিন্ন রকমের ভুল। ইল্লা এবং আল্লাহ এই শব্দটার মাঝে খালি একটা লামের ডিফারেন্স। অনেক বইয়ের মাঝে হবে আল্লাহু, ওইখানে লেখা ইল্লা, একটা লাম কম আছে। এক্কেবারে পুরা রজাত হবে, কুফরি হবে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে যদি একটা আলিফ কম পড়ে, অর্থাৎ লা ইলাহা ইল্লা ইল্লা, অর্থাৎ আল্লাহর জায়গায় ইল্লা বলল, একটা আলিফ কম পড়লো, এই কুফরি হয়ে গেল। এই কুফরিটার এই হকুলিবারটা কে এটার ইয়াটা করবে, ফয়সালা করবে? যে কম্পোজমেন্ট সেরকম ছোটোখাটো অনেক ভুল জানে না, সে টাপাটাপ টাইপ করে যাচ্ছে। তাকে টার্গেট দেওয়া হয়েছে, তুমি প্রতিদিন যদি এত পৃষ্ঠা টাইপ করতে পারো তুমি এত টাকা পাবা। সে তো বিদ্যুতের গতিতে টাইপ করে, কী ভুল হয় কী শুদ্ধ হয় তার কোনো খবর নেই। আপনার কথাগুলো বুঝবেন, এগুলো আমি নিজে কম্পোজ করতে গিয়ে এগুলো আমি নিজে তাহাকিক করে কথাগুলো বলছি। আমার তাহাকিকে ভুল হলে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা আসেন, আমি তাহাকিকটা শুদ্ধ আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। আপনাদের তাহাকিকটা শুদ্ধ সেটা আপনি আমাকে প্রমাণ করে দেখাইয়েন। আমারটা তাহাকিক শুদ্ধ, আমি অনেক যাচাই বাছাই করে কথা বলি। আমি 3 বছর ধরে বই লিখে বিভিন্ন জনকে কম্পোজ করাচ্ছি, তারা কি করে সবগুলো আমি দেখে এরপর আমি ভিডিওটা বানাচ্ছি। দোষটা কম্পোজম্যানের না, দোষ হচ্ছে সে কামাই করার জন্য বসেছে। সে তো আপনাকে মুদাব্বির বানানোর জন্য বসেনি, সে আপনাকে বসেছে কম্পোজ করবে, টাকা কামাই করবে। প্রতিদিন যদি 220টা কম্পোজ করতে পারে সে অনেক টাকা কামাই করবে। সে মেশিনের মতো, সে বিদ্যুতের মতো কম্পোজ করেই যাবে। ভুল শুদ্ধ এত কিছু দেখারটা টাইম নেই। আর মুদাব্বির যে সে তো তার কম্পোজম্যানের কাছে কম্পোজ দিয়ে দিয়েছে, সে ভেবেছে কম্পোজমেন্ট ঠিক করছে, এখানে তো সে ব্যাপারটা এতটা খেয়ালও করে না। নকশা ভুল, দুনিয়া ভুল হয়ে যাচ্ছে, খবর না, এরপরে বই প্রিন্ট হয়ে যায়। প্রথম সংস্করণেই কম্পোজমেন্টের জন্য কিছু ভুল হয়ে গেল, আচ্ছা বইটা প্রিন্ট হয়ে গেল, ভালো কথা। এরপরে যখন 5 বছর পর বইটা শেষ হয়ে যাবে তখন সেকেন্ড এডিশন হয়। সেকেন্ড এডিশনের সময় তখন কি করে, প্রথম কপি একটা দিয়ে দেয় যে এই কপি থেকে কম্পোজ করে দ্বিতীয় একটা কপি আবার বানাও। প্রথম কপিটার মধ্যেই তো ভুল আছে দুনিয়ার, এরপরে ওইটা দেখে দেখে যখন দ্বিতীয় কপি বানায় আরও কতগুলো ভুল হয়। তার মধ্যে যে মেইন মুদাব্বির সে তো ব্যস্ত হয়ে থাকে, সেইগুলো কারেকশনও করতে পারে না। দ্বিতীয় কপির মধ্যে আরও ভুল হয়। প্রথম কপিতে যদি ভুল হয় 5%, সেকেন্ড এডিশনে ভুল হবে হলে 20%। এর 5 বছর পরে বইটা যখন শেষ হয়ে যাবে থার্ড এডিশন, তখন ভুল হবে 50%। এই 50% ভুলে ভরা বই, 50% 70% ভুলে ভরা বই, এগুলো আমাদের পিডিএফগুলো হাজার হাজার পিডিএফ অনলাইনে ছড়াই গেছে, হাজার হাজার পিডিএফ, 30, 40, 60, 70% ভুল। এগুলো নকশাগুলো আপনারা নিজেরা একটা বই স্টাডি করবেন, প্রতি 10টা নকশার মধ্যে 5টা নকশা ভুল। এগুলো দিয়ে আপনার কাজ হবে না, শুধু শুধু রজাত হবে। একটা নকশা লিখলে এক ধরনের মোয়াক্কেল কানেক্ট হয়, এটার যদি আদর সংখ্যাটা যোগফল চেঞ্জ হয়ে যায় আরেকটা মোয়াক্কেল কানেক্ট হয়, ওইটা আপনার সিপ্লিও হতে পারে। এগুলো একটু বোঝা লাগবে। আমার যারা ছাত্র তারা ভিডিওটা কয়েকবার দেখবেন, এখান থেকে অনেক কিছু জানতে বুঝতে পারবেন। আমি এটা লিখেছি দেখুন, যে মুদাব্বির বই লেখেন তিনি শুদ্ধই লেখেন। কম্পোজমেন্ট কিছু ভুল করেন, পরবর্তীতে কিছু ভুলের প্রথম সংস্করণ দেখে যখন দ্বিতীয় সংস্করণ করা হয় তখন অধিকাংশ নকশাই ভুল হতে থাকে। দ্বিতীয় সংস্করণের ভুল নকশাযুক্ত প্রিন্ট থেকে যখন তৃতীয় সংস্করণ করা হয় তখন ওই বইটি মারাত্মক ভুলে ভরা বই হয়ে যায়। এই বই দেখে নকশা লিখলে বা আমল করলে ক্ষতি হবেই হবে। অনলাইন মুদাব্বিরগণ এই কাজটাই এখন বেশি বেশি করে। আমি অনেক কিছু পরীক্ষা করার জন্য করে থাকি, এর মধ্যে একটা পরীক্ষা করেছি অনলাইনে যে ভিডিওগুলো আছে, চ্যানেলগুলো আছে, প্রায় 50টার উপরে চ্যানেল আমি যাচাই করেছি যে তারা যে ভিডিওগুলো দিয়েছে এই লোকটার কথাটা একটু যাচাই করি যে সে আমলটা কি করে দিয়েছে না বই দেখে দেখে দিচ্ছে নাকি মুখস্থ কোনো জায়গায় সে শুনে দিচ্ছে। আপনারা বিশ্বাস করুন, এখনকার সময় যারা প্রতিষ্ঠিত মুদাব্বির এরা পর্যন্ত নিজেরা খুব সামান্য আমল করেছে, আর বই দেখে দেখে বইয়ের মধ্যে দুনিয়ার আমল দেখে এটা করলেই আপনার এটা হয়ে যাবে, এটা করলেই আপনার এটা হয়ে যাবে, এটা করলেই আপনার এটা হয়ে যাবে, অথচ এর মধ্যে দুনিয়ার ভুল। সে নিজেও জানে না যেটা ভুল, কারণ সে নিজেই এইটা আমল করে নিয়ে জাকাত দেয়নি। সে বইয়ে পেয়েছে দিয়ে দিয়েছে, মনে করছে বইটা তো ভালো, বইটা তো গ্রহণযোগ্য, কিন্তু বইটার তো এডিশনের মাধ্যমে দুনিয়ার ভুল হয়ে গিয়েছে, এই জিনিসটা সে বুঝে না। এই আমলটা করতে গেলে যারা করে রজাতগ্রস্ত হয়, এসে বলে হুজুর আমলটা করছি কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে সেটাও সেই মুদাব্বির উত্তর দিতে পারবে না, কারণ সে নিজেই আমলটা করেনি।
অনলাইনের অধিকাংশ মুদাব্বির খুব সামান্য আমল করে বড় বড় মুদাব্বিরগিরি দেখাতে গিয়ে অনেক উল্টাপাল্টা আমলগুলো দেয়। আমি এগুলো প্রায় 50টার উপরে চ্যানেল যাচাই করে জিনিসটা আমি ডিসিশন দেখেছি আর কি, যে এরা আসলে ওই ধরনের বড় বড় মুদাব্বির না। তারা ভিউ বাড়ানো, ছাত্র বাড়ানো, বিভিন্ন রকমের হক্কুল ইবাদ নষ্ট করার মতো কিছু টার্গেট নিয়ে তারা এই ভিডিওগুলো দিচ্ছে। নিজেকে বড় করতে হবে, অন্য মুদাব্বিরের চেয়ে নিজেকে আরও বড় জাহির করতে হবে, নিজে অনেক বড় কিছু পারি এই জিনিসটা প্রকাশ করতে হবে। এগুলির কারণে তারা বিভিন্ন রকমের যাচাই বাছাই না করে ভিডিও দিয়ে দেয়, মনে করে ভিডিও দিলেই তো মানুষ মনে করবে যে মনে হয় সে বড় মুদাব্বির। তো এগুলো আপনার পরিহার করবেন, নিজেরা আমল করবেন, আমল জাকাত দিবেন, এরপরে যদি সেটা ভালো মনে হয় ছাত্রদেরকে দিবেন, পাবলিশ করবেন। ভালো মনে না হলে করার প্রয়োজন নেই। আপনার ভিডিওটা থেকে যাবে, আপনার পেজটা অনলাইনে থেকে যাবে 200-400 বছর। আপনি গুনাহে জারিয়া করে দিয়ে গেলেন, একটা উল্টা আমল দিয়ে গেলেন, তো গুনাহে জারিয়া। মারা যাওয়ার পরে এই আমলটা করে করে যারা যারা গিট্টু খাবে সব আমল নামা আপনার আমল, আপনি মারা যাওয়ার পরেও এই বদিগুলা, এই গুনাহগুলি আপনার আমল নামায় গিয়ে যোগ হবে। আপনি জান্নাতি হলে এই বদ আমলের গুনাহগুলো যেতে যেতে আপনি জাহান্নামটা কাট হয়ে জান্নাতটা কাট হয়ে জাহান্নামী হয়ে যাবেন। আমার কথাগুলো যদি কেউ কাটতে পারেন, আমার চেম্বারে আসবেন, আমাকে কথাগুলো ভেঙে দিয়ে যাবেন, আমি খুশি হব আপনার উপরে। আর আমার কথাগুলো শুদ্ধ হয়, এগুলো আমল করবেন। অহংকার করার প্রয়োজন নেই, আমল করেন, আমল করে বড় মুদাব্বির হন, অসুবিধা কী আছে? রাস্তা তো খোলা আছে। কিন্তু আন্দাগুন্দা আমল করে ছাত্রদেরকে শিখাচ্ছেন, দিচ্ছেন। আপনি যে হক্কুল ইবাদ নষ্ট করছেন, আপনি চিন্তা করেন যে এটা হক্কুল ইবাদটাই গুনাহে জারিয়াটা কী হবে ফাইনালি। আপনি একটু চিন্তা করবেন, আপনারা একটু চিন্তা করবেন। আমার ছাত্রদের আপনাদেরকে আদেশ, আপনারা নিজেরা যে আমল করেননি কিংবা আমার মুখ থেকে যে আমল শোনেননি, অভিজ্ঞতা সহ আপনারা এই আমল ছাত্রদেরকে শিখালে আপনার হক্কুল ইবাদ নষ্ট করলেন, কবিরা গুনাহ করলেন। আপনারা মনে রাখবেন কথাটা, এই কথাটা ডায়েরির মধ্যে, ডায়েরির উপরে লিখে রাখবেন যে ওস্তাদের বাণী, লিখে এই কথাটা লিখে রাখবেন যে ওস্তাদের বাণী এটা। ইউটিউবাররাও একই কাজ করছেন ভিউ থেকে ইনকাম পাওয়ার জন্য। ইউটিউবাররাও বিভিন্ন আন্দাগুন্দা আমল দিচ্ছে ইনকাম পাওয়ার জন্য। অনলাইনে যারা মুদাব্বির তারা উল্টাপাল্টা আমলগুলা তাদের ছাত্রদের শেখাচ্ছে বড় মুদাব্বির জাহির হওয়ার জন্য। একটা মুদাব্বির একটা ভিডিও দিয়েছে যে এই নকশাটা রানের মধ্যে লিখে আল্লাহু সামাদ 6300 বার পরে জাকাত দিয়ে এই নকশাটা রানের মধ্যে লিখলে এই হয়। আপনি এটা করেন তো, দেখেন তো রজাত না হয় আপনি কীভাবে ছোটেন। এটার নিয়ম হচ্ছে বইয়ের মধ্যে নেই, এটার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে আসন বানাতে হবে, বাঘের চামড়ার আসন বানাতে হবে। এরপর আসন জাগ্রত করতে হবে। এরপর আপনাকে আসনের মধ্যে বসে 6300 বার পরে আল্লাহু সামাদ পড়তে হবে। এরপর যখন একটা বিশেষ সেতারা, ওই সেতারা যখন আপনি নকশাটা রানে লিখবেন, রানের মধ্যে লিখে কিংবা একটা কাগজে লিখে রানের মধ্যে বাঁধবেন। এরপর আপনি আসনে বসে যদি বলেন যে আমাকে 2000-5000 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া লাগবে, আল্লাহ সুবহানাহু আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিওর। কিন্তু বইয়ের মধ্যে কী দেওয়া আছে যে এই নকশাটা আপনারা 6300 বার করে এতদিন পড়লে জাকাত হয়ে যাবে, রানের মধ্যে লিখলেই আপনি যেখানে যেতে চান যেতে পারবে। আরে আপনি যেখানে যাবেন আপনি তো জিন্নাতের দেশে গিয়ে পৌঁছাবেন, আপনি ফেরত আসবেন কীভাবে? অনেকে যে বলে যে এই লোকটাকে পাওয়া যাচ্ছে না, সে তো এই আন্দাগুন্দা আমল করতে গিয়ে এই হয়তো কোথাও প্লেসমেন্টের অর্ডার দিয়েছে আল্লাহ সামাদকে, তারা জিন্নাতের দেশে নিয়ে গেছে লোকটাকে, এখন সে আর ফিরতে পারে না, কেউ জানেও না, মোবাইলের যোগাযোগ তো নাই এখানে, কেউ জানেও না। অভিজ্ঞ ওস্তাদরা জিনিসটা বুঝে, আমি সামান্য অভিজ্ঞতা সম্পন্ন, আমি যতটুকু বুঝি আপনাদের বুঝিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে না এগুলো আমি ফখর করার জন্য বলি, তাহলে জেনে রাখবেন আমি একজন আলেম এবং আমি জানি যে ফখর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইজার। আমি জানি এটা, আমি ফখর করছি না, আমি অভিজ্ঞতাটা আপনাদের বলছি, আপনাদের যেন সুবিধা হয় এজন্য আমি অভিজ্ঞতাটা শেয়ার করে দিয়ে যাচ্ছি। আজ থেকে 50-100 বছর 200 বছর পরে মুদাব্বিররা আসবে, তারা যেন এই কথাগুলো থেকে শিখতে পারে, এই জন্য মূলত আমি বলে দিয়ে যাচ্ছি। ছাত্রগণ এই দুই ফাঁদে পা দিলে শতভাগ ধ্বংস হবেন। মনে রাখেন, আমি এখানে যে আলোচনা করলাম এখানে দুইটা ফাঁদের কথা বললাম আমি, যে অনলাইনে দেখে দেখে বা অনলাইন থেকে শিখে শিখে নিজে আমল করা, মানুষকে দেওয়া, কিংবা বই দেখে নিজে শিখা বা ছাত্রদের দেওয়া, এই দুইটা ফাঁদ। এটা এই ফাঁদের মধ্যে বললে আপনি ধ্বংস হবেন। যদি আপনি বিশ্বাস না হয় আপনি করতে থাকেন। আমার ছাত্রদেরকে এটা আমি আদেশ দিলাম, আপনারা এটা করবেন না। আর যারা আমার কথার সাথে এগ্রি করবেন না, তারা আপনারা এই দুইটা ফাঁদের আমলগুলো করেন, দেখেন আপনি ফাঁদে পড়েন কি না। যদি না পড়েন আমাকে আপনি 5 বছর পরে এসে বললেন যে আপনার কথা চ্যালেঞ্জ করলাম, আমি অনলাইন দেখে দেখে আমল করেছি এবং আমি বই দেখে দেখে আমল করে ছাত্রদেরকে দিয়েছি, নিজে করেছি, আমি সাকসেস হয়ে গিয়েছি। আপনি 5 বছর পরে এই কথা আমাকে বললেন, আমি আপনাকে পুরস্কার দিব। আর যদি আপনি ঝামেলায় বাড়ে পড়েন, আপনি 5 বছর লাগবে না, 1 বছরের মধ্যেই আপনি বাড়ে পড়ে যাবেন যেগুলো করতে গেলে, তখন আপনি আমার কাছে আইসেন।
আমি আপনাকে নিয়ে ভিডিও বানাবো, মানুষকে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করে দিব, মানুষের জন্য কল্যাণ হবে। আজকে ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম, এখানে আমার কথা থেকে অহংকার মনে হতে পারে। সত্যিকার অর্থে আমি অহংকারী লোক নই, আমি বিনয়ী। তবে আমি খুব শক্ত শক্ত কথা বলি, অনেকেই মনে করে আমি অহংকার করে থাকি। আসলে অহংকার করি না, আমি সত্য কথাগুলো বলি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নিরহংকার হতে পারি, আপনাদের যেন খেদমত করতে পারি, মানুষকে যেন সহযোগিতা করতে পারি। আমি অনেক ব্যস্ত থাকি। যারা চিকিৎসার জন্য ফোন দেন তারা মনিরুল ইসলাম মৃধা এবং মঞ্জুরুল সাহেবকে ফোন দিবেন। তারা আপনার এলাকার মুদাব্বির আমার যে ছাত্র, তাদের নাম্বার দিয়ে দিবে, তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে নেবেন। স্বল্প খরচে ওনারা চিকিৎসার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আর যারা মুদাব্বির শিখতে চান তারা ওনাদেরকে ফোন দিলে ওনারা টেলিগ্রামের একটা লিঙ্ক দিয়ে দিবে। ওই লিঙ্কের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ মুদাব্বির হয়ে যেতে পারবেন, অর্থাৎ আমল করে করে মুদাব্বির হয়ে যেতে পারবেন। আমার সাথে প্রতি মাসে একবার করে দেখা করবেন, রজাত বন্দিশ কাটিয়ে নিয়ে যাবেন। আমার চেম্বারে বসে থাকলে রজাত বন্দিগুলো কেটে যায়, অধিকাংশগুলো কেটে যায়, কিছু কিছু কাটে না, সেটা আমি কাটিয়ে দিব, সমস্যা নেই। আমল করে করে নিজে পরিশুদ্ধ হবেন, নিজে মুদাব্বির হবেন, মানুষকে মুদাব্বির করবেন, ছাত্রদের মুদাব্বির করবেন। আল্লাহ পাক আল্লাহ হাবিবুল্লাহের সন্তুষ্টি হাসিল করতে পারবেন। সৎকে জারিয়ার সওয়াব ইনশাআল্লাহ থেকে যাবে আপনার। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।